নিপা ভাইরাসকে ঘিরে ফের উদ্বেগ ছড়িয়েছে দেশে। সম্প্রতি কয়েকদিনে ভারতের কয়েকটি রাজ্যের সন্দেহভাজন ও নিশ্চিত সংক্রমণের খবর পাওয়ার পর স্বাস্থ্য দপ্তর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। প্রাণঘাতী এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা না থাকায় পরিস্থিতি মোকাবিলায় দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন ও কন্ট্যাক্ট ট্রেসিং এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিপা একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ যা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। মূল বাহক হিসেবে চিহ্নিত ফলখেকো বাদুড়, দূষিত ফল, কাঁচা খেজুরের রস অথবা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে মানুষের শরীরে এই ভাইরাস ঢুকতে পারে। সংক্রমণের পর প্রথমে জ্বর, মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অনেক ক্ষেত্রে এটি মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস সৃষ্টি করে, যা দ্রুত গুরুতর আকার নিতে পারে এবং মৃত্যু ঝুঁকিও হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নিপা ভাইরাস মানুষের মধ্যে ছড়ানোর ক্ষমতা রাখে, বিশেষ করে হাসপাতাল ও পরিবারের ঘনিষ্ঠ সংস্পর্শে যদি আসে। তাই আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের আলাদা রেখে চিকিৎসা করা, স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সরঞ্জাম ব্যবহার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরদারিতে রাখা হচ্ছে এবং প্রয়োজনে কোয়ারেন্টাইনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হচ্ছে, যাতে দ্রুত নিশ্চিত হওয়া যায় সংক্রমণের মাত্রা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই নিপাকে উচ্চ ঝুঁকিপূর্ণ ভাইরাস হিসেবে চিহ্নিত করেছে। তাই এই মুহূর্তে আতঙ্ক নয়, বরং সতর্কতা ও স্বাস্থ্য বিধি মেনে চলাই সবচেয়ে বড় প্রতিরক্ষা। নিয়মিতভাবে হাত ধোয়া, কাঁচা ফল ভালোভাবে পরিষ্কার করে খাওয়া, অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং জ্বর বা স্নায়বিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এসব পদক্ষেপই পারে ভয়াবহ এই ভাইরাসের হাত থেকে রক্ষা করতে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ। ধন্যবাদ।